বিরতির পর স্বাগত। ইস্ট বেঙ্গলের সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে। জানা গেছে ইস্ট বেঙ্গলের সাধারণ সম্পাদক হলেন রাজ্যের বিশিষ্ট উদ্যোগপতি রূপক সাহা। ৩ বছরের জন্য লাল হলুদ শিবিরের সচিব পদে নির্বাচিত হলেন তিনি। রাজ্যের ফুটবল ও ক্রীড়া মহল অভিনন্দন জানালেন রূপক সাহাকে। ইস্ট বেঙ্গলের সাধারণ সম্পাদক রাজ্যের বিশিষ্ট উদ্যোগপতি রূপক সাহা, তিনি ৩ বছরের জন্যই লাল হলুদ শিবিরের সচিব পদে নির্বাচিত হলেন। সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, রাজ্যের ফুটবল এবং ক্রীড়া মহল অভিনন্দন জানিয়েছে ইতিমধ্যে রূপক সাহাকে। তিনি প্রতিনিয়ত রাজ্যের ক্রীড়াকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, খেলোয়াড়দের কিভাবে উৎসাহ প্রদান করা যায়, তার জন্য বিভিন্ন ইভেন্টেরও আয়োজন করতেন প্রতিনিয়ত। এবার দেখা গেছে যে ইস্ট বেঙ্গলের সাধারণ সম্পাদক হলেন রাজ্যের বিশিষ্ট উদ্যোগপতি। তুমি কি জানতে পারছো? একটা জিনিস বলা যায় যে রাজ্যের ক্রীড়া ক্ষেত্রের মান উন্নয়নের ক্ষেত্রে আমরা যাকে দেখেছিলাম রাজ্যের শিল্পপতি হিসেবে রূপক সাহা, তাকে আমরা বিগত কয়েক বছর আগে দেখেছিলাম ইস্ট বেঙ্গল ক্লাবের সহ সভাপতি হিসেবে কিন্তু দায়িত্ব পালন করেছেন। এবং সেক্ষেত্রে তখন থেকে কিন্তু একটা ছিল যে রাজ্যের মানুষের কাছে একটা খবর ছিল বা আগামী দিনে রাজ্যের ক্রীড়া ক্ষেত্রে আরেকটা নতুন নাম উঠে আসতে পারে কলকাতার লাল হলুদ শিবিরে, যেখানে ত্রিপুরার কেউ বড় দায়িত্ব পেতে পারেন। এবং সেই ক্ষেত্রে কিন্তু 2024 সালের এই নতুন বছরে কিন্তু আমরা দেখলাম সেটা অক্ষরে অক্ষরে মিলল। অর্থাৎ লাল হলুদ শিবির ইস্ট বেঙ্গলের কিন্তু নতুন সচিব পদে নির্বাচিত হলেন রূপক সাহা, যিনি শ্যামসুন্দর কোং জুয়েলার্স এর কর্ণধার। তাকে কিন্তু সচিব সম্পাদক হিসেবে ইস্ট বেঙ্গল ক্লাব তাকে নির্বাচিত করলো। কারণ সেই জায়গায় তিনি নির্বাচিত করলেন কারণ পূর্বতন যিনি সচিব ছিলেন কল্যাণ মজুমদার, তিনি দীর্ঘ 22 বছর কিন্তু ইংল্যান্ডের ইস্ট বেঙ্গলের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন, কিন্তু বর্তমানে বার্ধক্যজনিত কারণে তিনি সেই জায়গায় সরে গেছেন। এবং সেখানে কিন্তু লাল হলুদ শিবিরের কালকে যে বৈঠক হয় সেখানে কিন্তু বৈঠকে রূপক সাহা একাধিক ভাবে কিন্তু প্রত্যেকের জনসমর্থনে তিনি সেখানে সচিব হিসেবে নির্বাচিত হয়েছেন। এবং তিনি সচিব হিসেবে নির্বাচিত হওয়ার কারণে একদিকে ত্রিপুরার মান যেমন বাংলার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে গেল, তার পাশাপাশি আগামী দিনে রাজ্যের খেলাধুলার ক্ষেত্রে কিন্তু একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন সেটা বলে জানা যায় বা বোঝা যাচ্ছে। কারণ আমরা অতীতেও দেখেছি, বর্তমানেও দেখছি যে রাজ্যের বিভিন্ন খেলাধুলার ক্ষেত্রে বা বিভিন্ন অনুষ্ঠানের ক্ষেত্রে এই শিল্পোদ্যোগী বা শিল্পপতি যিনি রূপক সাহা রয়েছেন, তিনি কিন্তু বিশেষ করে অনেক সহযোগিতা করছেন এবং করে যাচ্ছেন। তার পাশাপাশি রাজ্য ফুটবল সংস্থার একটা দায়িত্বে তিনি রয়েছেন। তো আগামী দিনে রাজ্যের তৃণমূল স্তর থেকে যদি ফুটবলার তুলে আনতে হয় এবং রাজ্য ফুটবলের প্রসার করতে হয় এবং রাজ্যের ফুটবলকে আরো ডেভেলপ করতে হয়, তো সেই ক্ষেত্রে রূপক সাহা আগামী দিনে অনেকটা কাজ করবেন। তবে সেই ক্ষেত্রে বলবো যে সচিব হিসেবে তিনি নির্বাচিত হয়েছেন, তাছাড়া তার সহ সচিব হিসেবে নির্বাচিত হয়েছেন শান্তিরঞ্জন দাশগুপ্ত। কারণ দীর্ঘ 22 বছর কল্যাণ মজুমদার সেই সচিব পদে ছিলেন এবং তিনি সরে যাওয়ার পর কিন্তু রূপক সাহার উপর দায়িত্ব পালন করলো। এবং আরেকটা জিনিস বলে দেই যে এবারে যে ইস্ট বেঙ্গল ক্লাব যে কমিটি গঠন করেছে সেই কমিটির মুখ্য পরামর্শদাতা হিসেবে রয়েছেন ডক্টর প্রণব দাশগুপ্ত। তিনিও কিন্তু ক্রীড়া প্রেমী বা ফুটবল প্রেমী লাভার হিসেবে কিন্তু কলকাতায় সবচেয়ে বেশি পরিচিত। তাছাড়া কার্যকরী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ঝুলন গোস্বামী। এবং নতুন কমিটির মূল লক্ষ্য একটা অর্থনৈতিক দিক দিয়ে আরো ইস্ট বেঙ্গল ক্লাবকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং তৃণমূল স্তর থেকে কিভাবে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলগুলো থেকে কিভাবে ফুটবলার তুলে আনা যায়, বিশেষ করে মহিলা ফুটবল এবং গ্রাসরুট ফুটবলটাকে কিভাবে ডেভেলপ করা যায়। কারণ সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের যিনি সচিব রয়েছেন কল্যাণ চৌবে, তিনিও কিন্তু একটা পরিকল্পনা নিয়েছেন যে ভারতীয় ফুটবলকে গ্রাসরুট থেকে আরো কিভাবে উঠানো যায়। তবে সেই ক্ষেত্রে রূপক সাহা এবং আগামী দিনে ইস্ট বেঙ্গল ক্লাবের যিনি সচিব হিসেবে দায়িত্ব নিলেন, তার পাশাপাশি কল্যাণ চৌবে আমরা দেখেছি প্রাক্তন গোলরক্ষক হিসেবে ভারতীয় ফুটবল দলে, তিনিও কিন্তু ক্রীড়ার ক্ষেত্রের ফুটবলের ডেভেলপের জন্য তিনি কাজ করবেন। তো সেই ক্ষেত্রে আগামী দিনে শুধু ত্রিপুরা নয় বা শুধু বাংলা নয়, ভারতীয় ফুটবল আগামী দিনে নতুন একটা বিপ্লব তৈরি করবে এবং সেইভাবে কিন্তু প্রত্যেকে কাজ করবেন এবং তাতে নতুন একটা দ্বার উন্মোচিত হবে বলে সেটা কিন্তু প্রত্যাশা। একদমই ধন্যবাদ বিপ্লব দা। রাজ্যের ফুটবল এবং ক্রীড়া মহলে অভিনন্দন জানানো হচ্ছে ওনাকে। লাল হলুদ শিবির ইস্ট বেঙ্গলের সাধারণ সম্পাদক হলেন রূপক সাহা। এই খবর পাওয়া মাত্রই রাজ্যের ফুটবল প্রেমিকদের মধ্যেও এক প্রকার উৎসাহ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।